মৌলভীবাজারের বড়লেখায় বিএনপি নেতা সাইদুল ইসলামের পরিবার কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তোলার ৩ দিন পর এবার তার বিরুদ্ধেই পাল্টা সংবাদ সম্মেলন করলেন আব্দুল কুদ্দুস ও একাধিক ভুক্তভোগী পরিবার। তারা সাইদুলের বিরুদ্ধে নানা অনিয়ম, অবৈধ ব্যবসা এবং হয়রানির অভিযোগ তুলেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 25 সেপ্টেম্বর রাতে বড়লেখা পৌর শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সাইদুল ইসলাম তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে একের পর এক হয়রানিমূলক মামলা দায়ের করে তাদের পরিবারকে জমি সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছেন। এ সময় সাইদুলের বিরুদ্ধে করা অন্য একটি মামলার বাদী এবং গণ অধিকার পরিষদের এক নেতা আব্দুল নূর তালুকদার বলেন, প্রশাসনের সঙ্গে যোগ সাজশ করে সাইদুল বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। তিনি আরও দাবি করেন, সাইদুল অর্থ পাচার, নারী ব্যবসা এবং মামলা দিয়ে মানুষকে হয়রানি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সংবাদ সম্মেলনে গাজী টেকা এলাকার রফিক উদ্দিন, শমস উদ্দিন, মোহাম্মদ মনোমিয়া ও আজিজুর রহমান সহ ভুক্তভোগী পরিবার উপস্থিত থেকে অভিযোগ করেন, সাইদুল ইসলামের কারণে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি অবৈধ ব্যবসায় চাঁদাবাজি এবং প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছেন। ভুক্তভোগীরা এসব কর্মকাণ্ডের দ্রুত বিচার এবং সাইদুলকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তাকে রিসিভ করেন, আচ্ছা ব্যবসায়ীগণ তাকে লন্ডনে রিসিভ করছে, তো তার লন্ডনের ছবি। কাতারের সাবেক বন মন্ত্রী শাহাবুদ্দিনের ছোট ভাই কপিল উদ্দিনের বাসায় ব্যবসায়িক আলাপ আলোচনায় 1 লক্ষ টাকা নিজে আত্মসাৎ করত। এরকম অনেক ভুক্তভোগী আছে। অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ, সিলেট রেঞ্জ অবৈধ আওয়ামী লীগ ব্যবসায়ী সাইদুল ইসলাম। অসংখ্য প্রমাণ আছে আমাদের কাছে। আপনারা ফাঁকা 4 থেকে 5 রাউন্ড গুলি করে বাড়িতে ক্রাশের রাজ্য কায়েম করে। আমার বাবার মৌরসি সম্পদ তার বাড়ির পাশে ভূমি দখল উচ্ছেদ করার জন্য কয়েকবার আমাকে অজ্ঞাত লোক দ্বারা গুম করার চেষ্টা করে। এলাকার লোকজনের সহায়তা ও আমি বিচক্ষণতার জন্য সাইদুলের কূট কৌশল সফল হতে পারেনি। সেখানে বড়লেখার সাধারণ ছাত্রছাত্রী এবং বড়লেখার যেসব ছাত্রছাত্রী ঢাকা ইউনিভার্সিটি সহ সিলেট কৃষি ইউনিভার্সিটি, স্বাধীন ইউনিভার্সিটি সহ প্রত্যেকটি ইউনিভার্সিটি লেখাপড়া করে, তাদের সবাইকে আমি দাওয়াত দিয়ে এই প্রোগ্রামে এনেছিলাম। তোর মধ্যে এই নুরুল ইসলাম ছিলেন। আমি তখন জানতাম উনি ছাত্রলীগ করতেন। ওনার সাথে আমার সম্পর্ক, উনি প্রতিবেশী হিসেবে দেখলাম, রাত্রে বুক করলো। এইসব দেখে আমি ভাবলাম যে আসলে একজন শিক্ষক হিসেবে, সামাজিক সংগঠক হিসেবে এই রাষ্ট্র ব্যবস্থা যে ধ্বংসের দিকে, সমাজ ব্যবস্থা যে ধ্বংসের দিকে, এটা রক্ষা করা যাবে না। তার জন্য আমাদের উদ্যোগ প্রয়োজন। সেই 2000 কোটা সংস্কার আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এখনো পর্যন্ত রাজপথে আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।